সকলকে জানাই সুপ্রভাত। আমার বেডরুমের এই জানালাটা পূর্ব দিকে। সকালবেলা জানালাটা খোলার সঙ্গে সঙ্গেই সূর্যের আভা এসে পড়ে আমাদের চোখে মুখে, আর রোদ এসে লুটোপুটি করে আমার ঘরে। দেখো সারা বিছানায় কত রোদ্দুর। খুব ভালো লাগে কিন্তু এটা শীতকালে। আর গরমকালে এই জানালাটা খোলার কথা ভাবতেই পারা যাবে না। রিয়ার লাঞ্চ বক্সটা প্যাক করে নিই। আজকে দেবো রুটি, সাথে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে একটা চচ্চড়ি, আর ফলের মধ্যে শসা পেয়ারা, আর সাথে দেব দুটো ডিম সেদ্ধ। ও অবশ্য শুধুমাত্র এগ হোয়াইটটা খায়, আর কুসুমটা খায় না, সেই জন্য দুটো দিই। কুসুমটা ফেলেই দেয়, আর কি করা যাবে। এরপরে আমি আজকে একটু মাসির হেল্পার হিসেবে একটু কাজ মাসিকে এগিয়ে দিলাম। আজকে এই যে কপির ডাঁটা মূলোর ডাঁটা যেগুলো আমরা কালকে বাজার থেকে এনে ফেলে দিয়েছিলাম, সেগুলোকে তুলে রেখেছিল মাসি, বলেছিল এগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবে। তাই সকালবেলা তো অনেক কাজের তাড়া থাকে, সেই কারণে আমি মাসিকে একটু বললাম যে দাও আমি একটু হাতে হাতে তোমার করে দিই। এরপরে আমি স্নান সেরে নেবো। আজকে আবার শ্যাম্পু করতে হবে। সকালবেলা শ্যাম্পু করা বিরাট মুশকিল। কদিন ধরে জ্বর হয়েছিল, শ্যাম্পু করতে পারিনি। আজকে শ্যাম্পু না করলে একদমই চলবে না। তাই স্নান সেরে রেডি হয়ে নিলাম অফিস যাবার জন্য। রেডি হয়ে এবার পুজোটা আগে দিয়ে নেবো, তারপরে আবার আমার ব্রেকফাস্টও বানাতে হবে। আমার ব্রেকফাস্ট হচ্ছে কয়েক টুকরো লাউ, কয়েক টুকরো শসা, অল্প একটু জিরে দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর তার সাথে মিশিয়ে নিলাম অল্প একটু ব্ল্যাক সল্ট আর কয়েক ফোঁটা লেবুর রস। এই ড্রিঙ্কটা যাদের হাই কোলেস্টেরল আছে তাদের জন্য নাকি খুব উপকারী একটা ড্রিঙ্ক। তোমরা তো জানোই আমার শরীরে অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে, তার মধ্যে এই কোলেস্টেরলের সমস্যাটা কিন্তু আমাকে সাংঘাতিক রকমভাবেই ভোগাচ্ছে। আমার মিষ্টিমণি তাই বলল যে এই ড্রিঙ্কটা সকালবেলা খেতে, তাহলে নাকি খুব তাড়াতাড়ি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনা যাবে। মিষ্টিমণি নিজেও উপকার পেয়েছে, সেই কারণে আমাকে বলছে। তো আমি ভাবলাম আমি যখন খাচ্ছি তাহলে আমিও আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি, তাদেরও হয়তো কিছু উপকারে লাগতে পারে। এরপরে আমি বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার জন্য। পৌঁছেও গেলাম অফিসে। দুদিন তো জ্বরের জন্য আসতে পারিনি অফিসে, এত কাজ জমেছিল, সেই কাজগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। একটা জিনিস আমার হয়েছে, এই জ্বরের পর থেকে না আমার খাবারের রুচি একদমই চলে গেছে। এনেছি আজকে রুটি তরকারি সব কিছুই এনেছি, দই এনেছি, কিন্তু কেন জানি না কোনো কিছুই আমার খেতে ইচ্ছা করছিল না। এখন কিন্তু অনেকটাই বিকেলবেলা, আমি একটুখানি ফ্রুটস খেয়ে নিলাম, কারণ এবার বেরোবো বাড়ির পথে। দেখো বেরিয়েও পড়েছি, এবার একটু একটু ঠান্ডা লাগছে। চলো তাহলে বাড়ি যাই, আজকের মতো টাটা।